প্রিয় ইমরানের সরকার ভাই, আশা করি ভালোই আছেন। ভালো থাকারই কথা। ভালো না থাকলে হঠাৎ করে গর্ত থেকে বেরিয়ে ফেসবুকে এত সুন্দর সুন্দর স্ট্যাটাস তৈলমর্দন করার মধ্য দিয়ে কেউ পোস্ট করে না। আপনি যেহেতু করেছেন, যেহেতু গর্ত থেকে বেরিয়েছেন, মানে ভালোই আছেন। তো যাই হোক, আপনার একটা স্ট্যাটাস পেশ করি। রাজাকার একটা ঘৃণিত শব্দ। এই দেশে সত্যিকার রাজাকাররাও প্রকাশ্যে নিজেদের রাজাকার দাবি করার সাহস করে না। যারা এই নিকৃষ্ট স্লোগান বিশ্ববিদ্যালয়ে কলঙ্কিত করলো, তাদের উপযুক্ত শিক্ষা হওয়া উচিত। জি ভাইয়া, আপনার ভাই বন্ধু এবং আপনার দোসররা শিক্ষা দিয়েছে আমাদের আন্দোলনরত শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে নিকৃষ্টভাবে পশুর মতো করে তাদের উপর হামলা করেছে, তাদের উপর অত্যাচার করেছে, তাদের সম্ভ্রমহানি করেছে, এগুলো করেছে। তা আমার প্রিয় শিক্ষিত ইমরানের সরকার ভাই, আপনি তো মহাজ্ঞানী মানুষ। রাজাকার শব্দের অর্থ জানেন তো? রাজাকার শব্দটা আরবি একটা শব্দ, আমি বলে দেই, গুগল করলেই পাবেন। আরবি একটা শব্দ, ব্যুৎপত্তিগতভাবে ওটা উর্দুতে পরবর্তীতে আসে রাজাকার শব্দটা, এবং এই শব্দটা অর্থ দাঁড়ায় স্বেচ্ছায় সেবা করা। যাই হোক, বাংলাদেশে যেহেতু রাজাকার শব্দটা নেতিবাচকভাবে দেখা হয়, সেহেতু আমরাও এটা নেতিবাচক দৃষ্টিতেই নিলাম। শিক্ষার্থী ভাই ও বন্ধুরা কোটা সংস্করণের পক্ষে একটা যৌক্তিক আন্দোলনে মাঠে নেমেছিল, এবং সেখানে কেউ বা কাহারা তাদেরকে রাজাকার বলে সম্বোধন করে। তারা কিন্তু নিজেদেরকে রাজাকার বলছে না, তারা রাজাকার শব্দটার প্রতিবাদ স্বরূপ বলছে যে আমরা যদি রাজাকার হই তারা স্বৈরাচার। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন প্রিয় ইমরানের সরকার ভাই। আপনি অবশ্য বেশি বোঝেন বলেই আপনার অতীত ইতিহাস সাধারণ মানুষ জানে। যাই হোক, এই আন্দোলনরত শিক্ষার্থী ভাই ও বন্ধুদের শিক্ষা দিতে আপনাদের যে ভাই দোসর বন্ধুরা গিয়েছে, তারা যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষার মধ্য থেকে দেশ, জাতি এবং মানবিক দৃষ্টিতে বসবাসরত মানুষদেরকে সচেতন করেছে এবং বুঝিয়েছে তারা যে নিকৃষ্ট জাতি, এবং তাদের পক্ষে আপনি কথা বলে আপনি একজন নিকৃষ্টতার প্রকৃত পরিচয় দিলেন। ধন্যবাদ। যদিও আমরা এই পরিচয় আগে থেকেই জানি, নতুন করে জানলাম। আরেকটা বিষয়, আপনার যে ভাই ও বন্ধুরা, তারা কি আদৌ শিক্ষার্থী? তারা শিক্ষিত? আমি প্রশ্নটা আপনাকে ছুড়ে দিলাম। আমার মনে হয় না। আমার শিক্ষার্থী ভাই ও বন্ধুরা যারা আন্দোলনরত অবস্থায় ছিল, তাদের পায়ে জুতা ছাড়া, হাতে পানির বোতল ছাড়া কিছুই ছিল না। তো আপনার শিক্ষা দেওয়া শিক্ষিত ভাইদের হাতে রাইফেল, বন্দুক, লাঠি, ছোটা, হকস্টিক, স্টিলের নানান রকম উপাদান, এগুলো তারা কোথায় পেল? স্বাধীন, আপনারা যদি স্বাধীনতায় বিশ্বাস করেন, স্বাধীন শব্দে বিশ্বাসী হন, তাহলে স্বাধীন মানুষদেরও এরকম স্বৈরাচারের মতো আচরণ করে না। আপনাদের আচরণটা এরকম কেন? সুতরাং সাধু সাবধান। সময় থাকতে ভালো হন, সুন্দর হন। মানুষ, সমাজ, সময় সব সচেতন হচ্ছে, সব সচেতনতার মধ্য দিয়ে করছে। সময় কিন্তু সব সময় এক হয় না, সময় কিন্তু ক্রমশ পরিবর্তনশীল। আমার শিক্ষার্থী ভাই ও বন্ধুরা যারা যৌক্তিক আন্দোলনে উপস্থিত ছিলেন, যাদের উপর আপনারা নিকৃষ্ট হামলা করেছেন, মনে রাখবেন, ইতিহাস সকল কিছু ধরে রাখবে, সকল কিছুর উত্তর একদিন দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইমরানের সরকারদের মতো কারো কথায় প্রভাবিত হবেন না। সবাই বয়কট করুন স্বৈরাচারদেরকে, বয়কট করুন স্বৈরাচারী সংগঠনগুলোকে। আসসালামু আলাইকুম।